মুরব্বি মুরব্বি বলে সম্বোধন করা এই ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এটি বিশিষ্ট ইসলামী বক্তা মাওলানা মুশতাক ফয়েজীর বক্তব্যের একটি অংশ। এক ওয়াজ মাহফিলে তিনি এই কথা বলেছিলেন। এরপর হ্যালো প্রিয় দর্শক বিন্দুরা, বাংলা নিউজ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। মুশতাক ফয়েজীর সেই ভাইরাল ডায়লগ মুরব্বি মুরব্বি বলার পেছনে আসল রহস্য আসুন শুনে আসি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি সামনে দেখবেন। সম্বোধন করতে থাকেন। এই মুরব্বি মুরব্বি বলার পেছনের গল্প জানিয়েছেন মাওলানা মুশতাক। একটি গণমাধ্যমকে তিনি বলেন, এক ওয়াজ মাহফিলে একজন বয়স্ক মানুষ হঠাৎ চলে যাচ্ছিলেন। সাধারণত তিনি এটি পছন্দ করেন না। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। যতক্ষণ তিনি বক্তব্য দেন ততক্ষণ লোকজনের শৃঙ্খলাবদ্ধভাবে বসে থাকা তিনি পছন্দ করেন। মাঝখান থেকে লোকজন উঠে যেতে শুরু করলে তার আলোচনায় ব্যাঘাত ঘটে। তার পুরো আলোচনার একটি মূল থিম থাকে, তাই উনাকে অর্থাৎ ওই বয়স্ক লোককে তিনি নিজের মতো করে বলেছিলেন মাহফিল ছেড়ে না যাওয়ার জন্য। মাওলানা মুশতাক বলেন, তার এই কথা নেটিজেনরা যে এভাবে নেবেন তা তিনি ঘূর্ণা করেও বুঝতে পারেননি। সরকার বদল হওয়ার কারণে যেসব মানুষ মুরব্বির কাতারে ছিলেন তারা যখন পালিয়ে যাচ্ছিলেন তখন প্রসঙ্গক্রমে এই কথার ব্যবহার বেড়ে গেছে। বিশিষ্ট এই ইসলামী বক্তা আরও বলেন, তিনি একটি কথা বলেছিলেন, এক লোক বের হয়েছে দাড়ি কামিয়ে একেবারে সমান। যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান দাড়ি কামিয়েও আটক হয়েছিলেন তখন তার এই কথা কাকতালীয়ভাবে মিলে গেছে। তবে তিনি ওয়াজ মাহফিলে সালমান এফ রহমানকে নিয়ে এই কথা বলেননি। মাওলানা মুশতাক বলেন, এখন তিনি রাস্তায় বের হলেই রিকশার পেছনে মুরব্বি মুরব্বি কথাটি লেখা দেখতে পান। এই কথা গ্রাফিতিতে ব্যবহার করা হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে রিলস হচ্ছে, এমনকি বিদেশি এক লোক আরবির সাথে মিশিয়ে বলছে মুরব্বি মুরব্বি। এই বিদেশিকে কোনো বাংলাদেশি এই কথা শিখিয়ে দিয়েছেন বলে ধারণা মাওলানা মুশতাকের। তিনি বলেন, এই কথার মাঝে লোকজন হয়তো একটি আনন্দ খুঁজে পাচ্ছেন। আফদাল হুসাইন, কালবেলা।